দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। ফিলিস্তিনের মানুষের জন্য ঢাকায় আজকে ঐতিহাসিক একটি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যেই সমাবেশের নাম মার্চ ফর গাজা। বাংলাদেশের মানুষ তাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা নিয়ে আজকে রওনা দিয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। সোহরাওয়ার্দী উদ্যানে শুধুমাত্র নিজেরা আসেনি, অনেকে এসেছে নিজের সন্তানকে নিয়ে। গাজার মুসলমানদের উপরে যে গণহত্যা চলছে, সেই গণহত্যায় আঘাত লাগছে বাংলার মুসলমানদের হৃদয়েও। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনারা কি আপনাদের হৃদয়ে এই কষ্ট অনুভব করেন? প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলে গিয়েছেন, আমার উম্মত হলো একটি দেহের মতো, যার এক জায়গায় আঘাত করলে অন্য জায়গায় ব্যথা অনুভূত হয়। গাজা আমাদের চেয়ে 1000 কিলোমিটার দূরের একটি ভূখণ্ড। তাদের সাথে আমাদের জাতিগত কোনো সম্পর্ক নেই, কিন্তু কালেমা তাইয়েবার, তাওহিদের বাণীতে আমরা এক জাতি। যে কারণে গাজার মানুষের, গাজার শিশুদের এই কষ্ট কাঁদিয়েছে বাংলার মানুষকে। একজন বাংলাদেশি মুসলমান সোহরাওয়ার্দী উদ্যানে হাজির হয়েছেন নিজের সন্তানকে বুকে নিয়ে। দেখুন তার মনের আকুতি কি বলে। আমার ছেলেকে আমাকে ফিলিস্তিনে পাঠানোর ব্যবস্থা করেন, আমি আমার পাসপোর্ট সহকারে নিয়ে আসছি ভাই। আর শরীরে মানতেছে না ভাই, আগুন লাগছে ভাই। ফিলিস্তিনে যেভাবে ছেলেরা মৃত্যুবরণ করতেছে ভাই, আমার আর আমার ছেলের সহ্য হয় না ভাই। আমি সাধারণ একটা লোক, আমি একজন গরিব, আমি একজন মুসল্লি হিসাবে বলতেছি ভাই, আমার রাসূল যেখানে ছিল, আমার আল্লাহর রাসূল সেখানে আল আকসা আজকে তাকবীরে তাকবীরে মুখরিত হয়ে উঠেছে মুসলিম বাংলার রাজধানী ঢাকা। আজকে মানুষ বানের পানির মতো ছুটে আসছে সোহরাওয়ার্দী উদ্যানে। ভালোই আলো আসতেছে। শুধুমাত্র সাইকেল নয়, ট্রেনে করে, বাসে করে, ফেরিতে করে সারা দেশের মানুষ রওনা দিয়েছে ঢাকায়। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের মানুষের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান অনেক আগেই জনসমুদ্রে পরিণত হয়েছে। নারায়ে তাকবীর, ফিলিস্তিন ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরাইল ইসরাইল। আজকে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমেছে সকল মতের, সকল পথের বিপ্লবীরা। আপনারা দেখছেন মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি এবং জুলাই বিপ্লবের নেতা হাসনাত আবদুল্লাহ, শায়েক আহমদুল্লাহ সহ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে রওনা দিয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানে। ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যান লোকে লোকারণ্য। প্রিয় দর্শক, বাংলাদেশের মানুষের এই বিপুল আবেগে শুধু সোহরাওয়ার্দী উদ্যান নয়, আশেপাশের সমগ্র এলাকা লোকের লোকারণ্য হয়ে গিয়েছে। মানুষ যার যার জায়গা থেকে দাঁড়িয়ে যাচ্ছে ফিলিস্তিনের পতাকা হাতে। এবং শুধুমাত্র মাদ্রাসার ছাত্র নয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, সকল দলের, সকল মতের মানুষ আজকে মিলিত হয়েছে ফিলিস্তিনের জন্য। আজকে সকালে একটি সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিএনপি, জামাত, শিবির, অন্য ইসলামী দল, কওমি, আলিয়া, সকল মতের মানুষরা একসাথে বসেছে।
এবং জুলাই বিপ্লবের অন্যতম লিডার সাদিক কায়ুম বলেছে যে ফিলিস্তিনের জন্য আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, আমাদের এই একতাকে আল্লাহ যেন চিরস্থায়ী করে। প্রিয় দর্শক, সারা বিশ্বের মুসলমানরা আজকে ফিলিস্তিনের জন্য রাজপথে নেমেছে। পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র এবং দ্বিতীয় বৃহত্তম মুসলিম জাতিগোষ্ঠী হিসেবে বাঙালি মুসলমানও আজকে রাস্তায় নেমেছে, রাজপথে নেমেছে। এবং বাংলার মানুষ যে ফিলিস্তিনের পক্ষে, সেই বিষয়টি আবারও প্রমাণ করেছে। আজকে আমরা যারা উপস্থিত হতে পারিনি, আমাদের হৃদয় আজকে সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ লাইভ দেখছে সোহরাওয়ার্দী উদ্যান। আমরা আপনাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানের বর্তমান পরিস্থিতি লাইভে দেখানোর চেষ্টা করব। আমি ডাক্তার নুরুল ইসলাম বুলবুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি আমাদের শফিকুল ইসলাম মাসুদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান হাফিজুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চের ডান পাশে বাংলাদেশ কেবল মানবতার নয়, ইমানের পক্ষেও এক ঐতিহাসিক অবস্থানে রয়েছে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সরকারের দায়িত্ব জনগণের ইমানি ও নৈতিক আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রাখা। এবং বাংলাদেশের জনগণ গাজার পাশে থাকার অঙ্গীকার করেছে, তাই রাষ্ট্রীয় পর্যায়ে নীরবতা এই জন আকাঙ্ক্ষার প্রতি অবজ্ঞার শামিল। সেহেতু আমরা বাংলাদেশ সরকারের প্রতি দৃঢ়ভাবে আহ্বান জানাই, এক, বাংলাদেশি পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল শর্ত পুনর্বহাল করতে হবে এবং ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার অবস্থান আরো সুস্পষ্টভাবে প্রকাশ করতে হবে। দুই, সরকারের ইসরায়েলি কোন প্রতিষ্ঠানের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে। তিন, রাষ্ট্রীয়ভাবে গাজায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠানোর কার্যকর ব্যবস্থা নিতে হবে। চার, জায়নবাদের দোসর ভারতের হিন্দুত্ববাদী সরকারের অধীনে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের উপর চলমান নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে। যেহেতু হিন্দুত্ববাদ আজ শুধু একটি স্থানীয় মতবাদ নয়, বরং আন্তর্জাতিক জায়নিস্ট বই শিক্ষানীতিতে আল আকসা, ফিলিস্তিন এবং মুসলিমদের সংগ্রামী ইতিহাসকে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে ভবিষ্যৎ মুসলিম প্রজন্ম নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও আত্মপরিচয় নিয়ে গড়ে ওঠে। কারণ রাষ্ট্র কেবল সীমানা নয়, রাষ্ট্র এক আমানত, আর এই আমানত রক্ষা করতে না পারলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আমাদের সর্বশেষ দাবিগুলো নিজেদের প্রতি, যা মূলত একটি অঙ্গীকার দাবা। যেহেতু আমরা বিশ্বাস করি আল কুদস কেবল একটি শহর নয়, এটি ইমানের অংশ, এবং আমরা জানি বাইতুল মুকাদ্দাসের মুক্তি অন্য কারো হাতে নয়, আমাদেরই কোনো প্রজন্মের হাতে তা লেখা হবে। এবং আমরা বুঝি জায়নবাদের প্রতিষ্ঠা মূলত আমাদের নিজেদের আত্মবিস্মৃতির ফল, এবং আজ যদি আমরা প্রস্তুত না হই, তাহলে আল্লাহ না করুন কাল আমাদের সন্তানেরা হয়তো এমন এক বাংলাদেশ পাবে যেখানে হিন্দুত্ববাদ ও জায়নবাদ একত্রে নতুন গাজা তৈরি করবে। এবং কিভাবে বিশ্বাসী হওয়া মানে কেবল বেঁচে থাকা নয়, সংগ্রামে দৃঢ় থাকা। সেহেতু আমরা এই মাটির মানুষ, এই মুসলিম ভূখণ্ডের নাগরিক, এই কওমের সন্তান এবং সর্বোপরি মুসলিম উম্মার সদস্য একটি অঙ্গীকার করছি। এক, আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে বয়কট করব প্রত্যেক সেই পণ্য, কোম্পানি ও শক্তিকে যারা ইসরায়েলের দখলদারিত্ব টিকিয়ে রাখে। দুই, আমরা আমাদের সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করব যারা ইসলাম ও মুসলিম উম্মার সকল প্রতীক ও নিদর্শনকে সংরক্ষণ ও পুনরুদ্ধার করবে ইনশাআল্লাহ। তিন, আমরা আমাদের সন্তানদের এমন ভাবে গড়ে তুলব যারা নিজেদের আদর্শ ভূখণ্ড রক্ষায় জান ও মালের সর্বোচ্চ থেকে প্রস্তুত থাকবে। চার, আমরা বিভাজিত হব না,
কারণ আমরা জানি বিভক্ত জনগণকে দখল করতে দেরি হয় না। আমরা ঐক্যবদ্ধ থাকব যাতে এই বাংলাদেশ কখনো কোনো হিন্দুত্ববাদী প্রকল্পের পরবর্তী গাজায় পরিণত না হয়। আমরা শুরু করব নিজেদের ঘর থেকে, ভাষা, ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, সমাজ সবখানে এই অঙ্গীকারের ছাপ রেখে আমরা মনে রাখব গাজার শহীদরা কেবল আমাদের দোয়া চান না, তারা আমাদের প্রস্তুতি চান। শেষ কথা, শান্তি বর্ষিত হোক গাজার সম্মানিত অধিবাসীদের উপর, তাদের উপর যারা নজিরবিহীন সবর করেছেন, যারা অবিচল ইমানের পর প্রমাণ দিয়েছেন, যারা ধ্বংসস্তূপের মাঝেও প্রতিরোধের আগুন জ্বেলেছেন, বিশ্বের নীরবতা উদাসীনতার যন্ত্রণা হাসি মুখে বুকের মাঝে ধারণ করেছেন। শান্তি বর্ষিত হোক তাদের প্রতি যারা নাম রেখে গেছেন ইজ্জতের খতিয়ানে। শান্তি বর্ষিত হোক হিন্দ রজব, রিম এবং ফাদি আবু সালেহ সহ সকল শহীদদের উপর, যাদের রক্ত দ্বারা গাজার পবিত্র ভূমি আরো পবিত্র হয়েছে, যাদের চোখে ছিল প্রতিরোধের অগ্নিশিখা। শান্তি বর্ষিত হোক বাইতুল মুকাদ্দাসের গর্বিত অধিবাসীদের উপর, যাদের হৃদয়ে এখনো ধ্বনিত হয় আল কুদস লানা, আল কুদস আমাদের। গাজার জনগণকে অভিনন্দন। আপনারা ইমান, সবর আর কুরবানির মহাকাব্য রচনা করেছেন, দুনিয়াকে দেখেছেন ইমান আর তাওয়াক্কুলের শক্তি। আমরা বাংলাদেশের মানুষ শাহজালাল আর শরীয়তুল্লাহর ভূমি থেকে দাঁড়িয়ে আপনাদের সালাম জানাই, আপনাদের শহীদদের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আর আমাদের কণ্ঠে উচ্চারিত হয় এই দোয়া, হে আল্লাহ, গাজার এই সাহসী জনপদকে তুমি সেই পাথর বানিয়ে দাও যার উপর গিয়ে ভেঙে পড়বে চাইনিজদের সব ষড়যন্ত্র। বাংলাদেশের সর্বস্তরের জনগণের পক্ষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। ফিলিস্তিন, 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 ফ্রি, ফ্রি। এখন আজকের এই মহাজনসমুদ্রের মার্চ ফর গাজা কর্মসূচি দোয়ার মাধ্যমে সমাপ্ত ঘোষণা করবেন আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রের সভাপতি, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন ফিলিস্তিনের পক্ষে কিভাবে বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে কথা বলছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক, মজলুম সম্পাদক মাহমুদুর রহমান। মাহমুদুর রহমান যেই কথাগুলো বলেছে সেই কথাগুলো যেন বাংলাদেশের মানুষের প্রাণের দাবি। প্রতিটি বাংলাদেশী চায় বাংলাদেশের পাসপোর্টে যেন ইসরায়েলে প্রবেশের বিষয়টি আবারও নিষিদ্ধ হয়। আপনারা যারা আমাদের এই লাইভটি দেখছেন, আপনারাও কি বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ইসরায়েলে প্রবেশ নিষিদ্ধ চান? যে কোনো ইসরায়েলি বাংলাদেশে প্রবেশ করতে পারবে না, এটি কি নিষিদ্ধ চান? আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্রিয় দর্শক, আজকের লাইভে আমরা আপনাদেরকে সংক্ষেপে যদি জানাই, আজকে আমরা একটি মুখ্যম সময়ে সোহরাওয়ার্দী উদ্যানের লাইভটিতে কানেক্টেড হতে পেরেছিলাম। সেখান থেকে আজকের সোহরাওয়ার্দী উদ্যানের যে মূল কথা, মূল দাবি, সেটা আমরা জেনেছি মাহমুদুর রহমানের মুখে। তিনি বলেছেন শরীয়তুল্লাহ এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহের লড়াইয়ের মাধ্যমে বিজয় পাওয়া এই বাংলার জনগণ সালাম জানাচ্ছে গাজার প্রতিরোধী। গাজার মানুষের কষ্ট বেদনায় বাংলার মানুষ কষ্ট বেদনা অনুভব করে এবং তিনি বলেছেন এখন থেকে আমাদের দায়িত্ব তাদের পণ্য বয়কট করা যারা এই পণ্যের উদ্ধৃত লভ্যাংশ দিয়ে গাজার গণহত্যায় অংশগ্রহণ করে। সেই সাথে তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন জায়নিস্টদের যারা দক্ষিণ এশিয়ার মিত্র হিন্দুত্ববাদী শক্তি, তাদের ব্যাপারে সচেতন থাকতে, নতুবা তারা আমাদের প্রতিবেশী ভারতে ভারতীয় মুসলমানদের উপর গাজা স্টাইলে জুলুম করবে।
আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে ভারতে ঠিক ইসরায়েলের স্টাইলে ভারতের প্রভাবশালী ধনী বিজ্ঞ মুসলমানদের বাড়িঘরগুলো গুড়িয়ে দেয়া হচ্ছে, যা পৃথিবীতে আর কোনো দেশে নেই, শুধুমাত্র ইসরায়েলে এবং ভারতের উত্তর প্রদেশে। এবং ভারতের কাশ্মীরে মুসলমানদের উপর যে দমন নিপীড়ন, সেখানে ইসরায়েল সরাসরি প্রশিক্ষণ দিচ্ছে ভারতীয় বাহিনীকে। এই অবস্থায় আমাদের বাংলাদেশি মুসলমানদেরকে শুধু ফিলিস্তিনের মুসলমান নয়, ভারতীয় মুসলমানদের দিকেও নজর রাখতে হবে এবং আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে সকল মত ভুলে, সকল কিছু ভুলে আমাদের এক পতাকার নিচে একসাথে হতে হবে। এই দিনে, এই পরিস্থিতিতেও আমরা আপনাদেরকে আজকের লাইভের কমেন্ট বক্সটা একটু খুলে দিয়েছিলাম। এখানেও কিছু ব্যক্তি কমেন্ট করছে, সকল বাটপার এক মঞ্চে। আমাদের ভেতরে এইরকম কিছু মানুষ এখনো আছে যারা মেজরিটি মানুষের আবেগের বাইরে বিরুদ্ধে কথা বলে, যারা এখনো ভারতের মোদির এবং নেতানিয়াহুর এসে কমেন্ট করে। তাদের সম্পর্কেও আমাদের সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে। প্রিয় দর্শক, আমরা আপনাদের একটি সুসংবাদ দিয়ে আজকের লাইভটি শেষ করব। আপনারা জানেন, তুর্কিপিডিয়া নিউজ থেকে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম তুরস্কের আন্তালিয়া শহরে বিভিন্ন দেশের মুসলিম এবং সারা পৃথিবীর বিভিন্ন দেশের ডিপ্লোম্যাটরা এক হয়েছিল, সেখানে মুসলিম বিশ্বের লিডাররা এক হয়েছিল। সেখান থেকে তুরস্কের পক্ষ থেকে তুরস্কের নেতৃত্বে 5টি মুসলিম দেশের একটি সামরিক জোট গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। কি বলছে তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী, সেই বিষয়ে আমরা আপনাদেরকে সরাসরি জানাচ্ছি। Destabilizator. So that we should really see that Israel in the region works as a strategic destabilizator. So that's a different kind of force that really creates that destabilization to really profit from that. So to prevent that, regional countries, so we got together 5 countries, we created a mechanism that's called quintet mechanism that will introduce some kind of operational center that would really respond back to the security problems in the region, because it is so real that there is terrorism problem, there is border security problem, there is drug trafficking problem, and those things really negatively affect all the regional countries. প্রিয় দর্শক, তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী নুহ ইলমাজ যেই কথা বলেছেন যে এই অঞ্চলে ইসরায়েল একটি অস্থিতিশীলতা তৈরিকারী শক্তি এবং এই অঞ্চলের সিকিউরিটি প্রবলেম সলিউশন করার জন্য তুরস্কের নেতৃত্বে 5টি মুসলিম দেশ, তুরস্ক, সিরিয়া, লেবানন, জর্ডান এবং ইরাক একসাথে একটি মেকানিজম তৈরি করছে। সেই মেকানিজমে যদি কোনো একটি দেশ আক্রান্ত হয়, তাহলে এই 5টি দেশ একসাথে অ্যাকশনে যাবে এবং এই মেকানিজমের সেন্টার হবে সিরিয়া। তিনি বলেছেন, আমরা সিরিয়াকে একটি ক্যাপাসিটি তৈরি করার চেষ্টা করছি, যাতে করে এই 5টি দেশের সিকিউরিটিতে কোনো প্রবলেম হলে আমরা সবাই একসাথে রেসপন্ড করতে পারি। আপাতত সবাইকে জানানো হচ্ছে যে এটা বর্ডার সিকিউরিটি প্রবলেম, ড্রাগ ট্রাফিকিং অর্থাৎ মাদক চোরাচালান, অন্যান্য সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের একটি যৌথ লড়াই। কিন্তু যে কোনো একটি আবরণে এই ইসরায়েলের প্রতিবেশী 5টি দেশকে নিয়ে নতুন একটি জোট করছে তুরস্ক। এটি আমাদের জন্য একটি নতুন সম্ভাবনা, নতুন দিগন্ত। ঠিক যেভাবে একসময় রাশিয়ার আগ্রাসন ঠেকাতে পশ্চিম ইউরোপের সবগুলো দেশ একসাথে হয়ে ন্যাটো তৈরি করেছিল, আজকে ইসরায়েলের দখলদারিত্ব থেকে রক্ষা করার জন্য মুসলমানদের একটি মুসলিম ন্যাটো তৈরি করা প্রয়োজন কিনা এবং সেই রকম একটি মুসলিম ন্যাটো হলে তার লিডারশিপ কোন দেশের হাতে থাকা উচিত বলে মনে করেন? প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। তুরস্ক থেকে আমরা প্রতিদিন ফিলিস্তিনের সবশেষ সংবাদ নিয়ে সংবাদ প্রচার করি তুর্কিপিডিয়া নিউজ চ্যানেলে। আমাদের চ্যানেলটি প্রথমবারের মতো দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারেন। আল্লাহ হাফেজ। ফিলিস্তিন জিন্দাবাদ।